আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব Laravel Vue JS এর মাধ্যমে আমরা যে রিয়েল টাইম সার্চ অ্যাপ্লিকেশন যে তৈরি করছিলাম, সেই অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের বেশ কিছু ডাটা লাগবে। আমাদের ডাটাবেজের মধ্যে যে সমস্ত ডাটা লাগবে, সেই ডাটাগুলি ডাটাবেজের মধ্যে ইনসার্ট করার জন্য Laravel যেই ফ্যাক ডাটা ফ্যাক্টরি আমাদেরকে প্রোভাইড করছে, সেই লারাভেলের ফ্যাক ডাটা ফ্যাক্টরিটি কিভাবে ব্যবহার করবেন সেই জিনিসটি আজকে আমরা দেখব এবং এইটি ব্যবহার করে আমাদের ডাটাবেজের মধ্যে বেশ কিছু ফ্যাক ডাটা আমরা ঢুকাবো। তো লারাভেল ডকুমেন্টেশনের মধ্যে এই বিষয়গুলি দেওয়া আছে। তো আমাদের যে আগের প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটিকে আগে কমপ্লিট করে নিই। আমাদের প্রজেক্টের মধ্যে ডাটাবেস ইনক্লুড করতে হবে। যেন পিএসপি মাই অ্যাডমিন থেকে আমরা একটা ডাটাবেস তৈরি করলাম সার্চ নামে, সেই ডাটাবেসটি আমরা ইএনবি ফাইলে ইনক্লুড করব। ইএনবি ফাইলে অলরেডি আমি ইনক্লুড করে দিয়েছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি যে কি কোথায় করেছি। ইএনবি ফাইলের মধ্যে আমরা যদি যাই যে সার্চ, আমাদের ডাটাবেসের নেম সার্চ, ডাটাবেস ইউজার নেম রুট, পাসওয়ার্ড নাল এবং আমার পোর্ট হচ্ছে 3308। এটা আমাদের ইএনবি ফাইলে সেট করে দেওয়া হয়েছে। ডাটাবেসটি কানেক্ট করা হয়েছে। এখন আমাদেরকে কি একটি মডেল তৈরি করতে হবে এবং মডেলের সাথে আমাদের মাইগ্রেশন লাগবে। আমাদের ফ্যাক্টরি একটি পোস্ট ফ্যাক্টরি বা আমরা যে ধরনের ডাটা ঢুকাতে যাচ্ছি সে ধরনের একটি ফ্যাক্টরি তৈরি করা লাগবে। তো প্রথমত আমি আমার ডাটাবেজের মধ্যে ডাটা ঢুকানোর জন্য প্রথমত আমি একটি মডেল তৈরি করছি। তো মডেল তৈরি করার জন্য আমাদের এখানে একটি কমান্ড আমরা দিব। কমান্ডটি হচ্ছে php artisan make মডেল। মডেলের নাম দিব আমরা পোস্ট, সাথে আমাদের একটি মাইগ্রেশন ফাইল তৈরি হবে। পিএসপি আর্টিসান মেক মডেল পোস্ট নামে একটি মডেল তৈরি করছি, সাথে আমি একটি মাইগ্রেশন ফাইল তৈরি করছি, তাই -m দিয়ে দিলাম। ইন্টার চাপার সাথে সাথে আমার এখানে মেক মডেল সাকসেসফুল ক্রিয়েট মাইগ্রেশন, যে আমাদের একটি ক্রিয়েট মাইগ্রেশন টেবিল অর্থাৎ মাইগ্রেশন ফাইল তৈরি হয়েছে। এটাকে আমরা এখন এডিট করব। প্রথমে আমি আমার যে মডেল আছে সেই মডেলটাকে এডিট করব। পোস্ট মডেল, ইউজার মডেল থেকে আমাদের এই প্রোটেক্টেড ফিলেবল এই পার্টটুকু আমি কপি করে নিয়ে গেলাম এবং এখানে আমরা এটা দিয়ে দিব। তো আমাদের এখানে কি কি দিব, আমাদের তো পোস্টের মধ্যে থাকবে টাইটেল, কন্টেন্ট, আর থাকবে ইমেজ থাকবে, আর কি থাকতে পারে, আর থাকতে পারে স্ট্যাটাস, স্ট্যাটাস। এই তো এই হচ্ছে আমাদের চারটি ফিল্ড নিলাম। তার সাথে আমাদের যে মাইগ্রেশন ফাইল আছে সেই মাইগ্রেশন ফাইলের মধ্যে আমাদের এই ইয়েগুলি তৈরি করতে হবে। তো প্রথমে আমাদের টাইটেলটা হবে স্ট্রিং টাইটেল, যেহেতু আমাদের একটি পোস্ট টাইটেলটা সাধারণত আমাদের ইউনিক নিতে পারি আমরা, তো ইউনিক আইডি নয়, ইউনিক, শুধু ইউনিক হবে। তারপরে হচ্ছে টেবিল, আমরা নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের কন্টেন্ট টেক্সট। আমরা দুই ধরনের টেক্সট নিতে পারি, একটি লং টেক্সট আর একটি হচ্ছে শুধু টেক্সট। আমরা লং টেক্সটটা নিলাম এবং এটার নাম হবে কন্টেন্ট। আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আসছি, যদি আমাদের বানানের কোনো পার্থক্য হয় তাহলে কাজ করবে না। কন্টেন্ট টেবিল ইমেজ স্ট্রিং, এটা হবে ইমেজটা সাধারণত প্রথমত নালেবল থাকবে,
নালেবল, ডাটাবেজেরটা আমি কি নালেবল করে দিলাম। জি ইমেজ ঠিক আছে। দেন আমাদের স্ট্যাটাস টেবিল ইন্টিজার হবে স্ট্যাটাস, এটার ডিফল্ট ভ্যালু হবে 1। তো এটা হচ্ছে আমাদের টেবিল মাইগ্রেশন টেবিল পোস্ট। এখন আমাদের একটি ফ্যাক্টরি তৈরি করতে হবে। তো এর জন্য আমাদের একটি কমান্ড এখানে দিতে হবে। পিএসপি মেক ফ্যাক্টরি নামে একটি আর্টিসান ফ্যাক্টরি নামে একটি কমান্ড আছে। তো কমান্ডটি হলো পিএইচপি আর্টিসান মেক ফ্যাক্টরি, এটার নাম দিব আমরা পোস্ট ফ্যাক্টরি। এটা কাজ করবে কার সাথে, কোন মডেলের সাথে কাজ করবে, পোস্ট মডেলের সাথে কাজ করবে। পোস্ট মডেলের সাথে কাজ করবে। ইন্টার, আমাদের ফ্যাক্টরিটি জেনারেট হয়েছে, ফ্যাক্টরি ক্রিয়েট সাকসেসফুল, আমাদের ফ্যাক্টরি সাকসেসফুল ভাবে ক্রিয়েট হয়েছে। তো এখন যদি আমাদের পোস্ট ফ্যাক্টরিতে যাই, পোস্ট ফ্যাক্টরির মধ্যে এখানে আমাদের কোডগুলি লিখতে হবে। এর জন্য আমাদের যে ইউজার ফ্যাক্টরি আছে এটা যদি আমরা একটু লক্ষ্য করি কিভাবে লেখা হয়েছে, এই যে এরকম ভাবে আমাদের লিখতে হবে। তো এর জন্য আমাদের পোস্ট ফ্যাক্টরি, এই প্রথমত আমাদের কি টাইটেল এটা হবে, আমরা কি নিব এখানে, আসলে কি নেম নিব, টাইটেলটা কি নেম হবে না কি হবে, এটা আমাদের জানার জন্য আমাদের এখানে যে ফিকার লাইব্রেরিটি ইউজ করা হচ্ছে, সেই ফিকার লাইব্রেরির গিটহাব যে রিপোজিটরি আছে, গিটহাব পেজে আমরা যাচ্ছি। তো এখানে এই ফিকার এটা আমাদের ইউজ করা হয়েছে। তো এখানে আমরা যাব, প্রথম যে দেখি বেসের ভিতরে অনেকগুলি ফিল্ড এখানে দেওয়া আছে, অনেক অনেক যে ধরনের ডাটা আমাদের লাগে মোটামুটি সব ধরনের ডাটা আমি এখানে পাবো। তো আমাদের যে ডাটাগুলি লাগবে আমরা এই ডাটাগুলি এখান থেকে আমি নিচ্ছি। তো এখানে দেওয়া আছে আমাদের প্রথমত আমাদের কি লাগবে, টাইটেল। তো টাইটেলের জন্য আমরা নিব সেন্টেন্স, এই সেন্টেন্সটা আমরা এখানে নিলাম, পিকার সেন্টেন্স। এটা অবশ্যই ইউনিক হবে। তো ইউনিকের জন্য আমরা কি করব, এটা আমাদের ইউনিক বলে দিতে হবে, এটা ইউনিক হবে। এর জন্য যদি আমরা পোস্ট ইউজার ফ্যাক্টরিটা একটু দেখি কিভাবে ইউনিক দিব, জাস্ট ইউনিক একটা ফাংশন আমরা দিয়ে দিব। তো এটা এখানে দিলাম ইউনিক ফাংশন। তো এটা হচ্ছে আমাদের ইউনিক। তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্ট আমরা এখানে যে নাম দিচ্ছি ঠিক সেই নামই হতে হবে, কোনো পার্থক্য হলে কাজ করবে না, এ কারণে আমি কপি করে নিচ্ছি। কন্টেন্টটা কি হবে, আমরা কি ধরনের ডাটা কন্টেন্টের দিব, আমরা যদি টেক্সট দিতে পারি, প্যারাগ্রাফ দিতে পারি, আমরা টেক্সট নিলাম। তো টেক্সটটা কিভাবে নিব, আমরা কতগুলি ওয়ার্ড দিব, ম্যাক্সিমাম 200, আমরা পুরোটাই নিলাম ম্যাক্সিমাম 200। দেন আমাদের কি আছে, ইমেজটা আমরা নিব এখান থেকে, এখান থেকে নিব। আমরা যদি এখানে কন্ট্রোল এফ চাপ দিয়ে IMAG লিখি তাহলে নিচে পেয়ে যাব। আমরা এটা নিব ইমেজ ইউআরএল, আমরা এখানে যে কোনো ডাটা নিতে পারি। যেহেতু আমি চাচ্ছি যে অনলাইন থেকে আমাদের পিকচারগুলি চলে আসুক, একটা ইউআরএল এখানে চলে আসুক, এখানে আমি নিলাম ইমেজ ইউআরএল।
এখানে ইচ্ছা করলে আপনার যে ছবির সাইজ চেঞ্জ করে দেবে, হোয়াইট হাইট চেঞ্জ করে দিতে পারি। তো আমি চেঞ্জ করলাম না, এভাবেই রাখলাম। তারপরে আমাদের কি আছে, তারপরে আছে স্ট্যাটাস। স্ট্যাটাস স্ট্যাটাস যেহেতু আমাদের দুটি হবে, একটি হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। 1 এবং 0 এই দুটি হবে। তাহলে স্ট্যাটাসের জন্য আমাদের আলাদা কোনো ফিকার লাইব্রেরির প্রয়োজন নেই। আমরা এখানে একটি পিএসপি ফাংশন আছে আর র্যান্ড ফাংশন আমরা এখানে দিলাম। প্রথমত 0 এবং 1 এই দুটি বসবে, 0 এবং 1। ওকে, এটি হচ্ছে আমাদের ফ্যাক্টরি, পোস্ট ফ্যাক্টরি। তো প্রথম আমাদের ইউজার এবং ফ্যাক্টরি দুইটি আমাদের, ইউজার ফ্যাক্টরি এবং পোস্ট ফ্যাক্টরি দুইটাতে আমাদের বিভিন্ন ধরনের ডাটা লাগবে প্রয়োজন অনুসারে। তো আমাদের যেহেতু পোস্ট ফ্যাক্টরি নিয়ে কাজ করতেছি, পোস্ট ফ্যাক্টরির ভিতরে আজকে ডাটা ঢোকাবো। ডাটাবেসটা যদি আমরা দেখি, আমাদের যে ডাটাবেসের মধ্যে কিছুই নেই, শুধুমাত্র একটি খালি ডাটাবেস। ডাটাবেসটা শুধু ক্রিয়েট করা হয়েছে, ডাটাবেসে কোনো ধরনের ডাটা নেই, কোনো ধরনের টেবিল নেই। তো এখানে আমাদের টেবিল ক্রিয়েট করব এবং করব। তার জন্য আমাদের জাস্ট একটি ফাংশন আমি এখানে কল করব, বা একটি কমান্ড আমি এখানে দিব। এই ডাটাবেজের মধ্যে ডাটাবেস ক্রিয়েট করার জন্য, ডাটাবেস মাইগ্রেশন করার জন্য আমরা একটা পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটি রান করাবো। আর্টিসান মাইগ্রেট, পিএসপি আর্টিসান মাইগ্রেট, এটা রান করে দিলাম। আমাদের টেবিলগুলি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে একটি কথা মনে করিয়ে দিচ্ছি, যদি আপনাদের কারো মনে থাকে অথবা যদি না জেনে থাকেন, তাহলে এই জিনিসটি বলে দিচ্ছি। অ্যাপের ভিতরে প্রোভাইডার্স এবং সার্ভিস প্রোভাইডার্স, এর ভিতরে যেহেতু আমাদের যে ডাটাবেসটা যদি কনফিগার করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে স্ট্রিং লেন্থ এটা আপনারা নির্দিষ্ট করে দিবেন। এটি যদি আমি এখানে স্কিমাটা ইউজ করি, স্কিমাটা এখানে ব্যবহার করি, তাহলে আমার এখানে উপরে স্কিমাটা ইউজ করতে হবে, যে স্কিমা ইউজ করতে হবে। তো এটা বলে দিলাম, জাস্ট আর কিছুই না, এটা আপনারা করে নেবেন। তো এখন আমাদের ডাটাবেজের মধ্যে ডাটা ঢুকাতে হবে। আমরা যদি এখানে ডাটাবেসটা রিফ্রেশ করি বা ডাটাবেসটা যদি আমি রিলোড করি, তাহলে দেখব টেবিলগুলি তৈরি হয়েছে। যদি আমি এখানে পোস্ট টেবিলের ভিতরে যাই, আমাদের কোনো ডাটা নাই। এখন আমাদের পোস্ট টেবিলের ভিতরে ডাটা ক্রিয়েট করব বা ডাটা ঢুকাবো। তার জন্য আমাদের যে কমান্ডগুলি লাগবে, কমান্ডগুলি আমি দেখাচ্ছি একটু বড় করে। এখানে লিখব পিএসপি আর্টিসান টিঙ্কার, পিএসপি আর্টিসান টিঙ্কার। তো পিএসপি আর্টিসান টিঙ্কার দিলে আমার টিঙ্কার যে কমান্ড লাইন আছে ওটি রান হয়েছে। এখন আমি দেব ফেকার, এফএসসি ফ্যাক্টরি। ফ্যাক্টরির মধ্যে আমাদের কি আছে, আমাদের যে মডেলটা আছে সেই মডেলটা কোথায় আছে, অ্যাপ, তারপরে হচ্ছে পোস্ট, এটা আমাদের মডেলের নেম, কমা আমরা কতগুলি ডাটা চাচ্ছি, 100, 200, 300, 50টা, 20টা, কতগুলি চাচ্ছি। আমরা যতগুলি ডাটা চাই ঠিক ততগুলি ডাটা হয়ে যাবে। আমি চাচ্ছি যে আমাদের 100 ডাটা দরকার। তো এখানে আমি যে ফাংশনটি দেবো সেটা ক্রিয়েট, ক্রিয়েট। এখন ইন্টার দিলে আমাদের ডাটাবেজের মধ্যে ডাটাগুলি জেনারেট হয়ে যাবে। অলরেডি 100, আমার আইডি নাম্বার 100, 100 100 ডাটা আমার ডাটাবেজে ঢুকে গেছে। যদি আমার ডাটাবেসটা দেখি, আমার ডাটাবেসটা যদি আমি এখানে রিলোড করি, দেখেন আমার ডাটাবেজের মধ্যে ডাটা ঢুকে গেছে। তো খুবই সিম্পল বিষয়। তো ডাটাবেজের মধ্যে ফিকার ইউজ করে, অর্থাৎ লারাভেলের যেই ফ্যাক্টরি আছে, ফেক ডাটা লাইব্রেরি, ওটা ইউজ করে আমরা খুব সহজে ডাটাবেজের মধ্যে ডাটা ঢুকাতে পারি। তো আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে আমরা কিভাবে সার্চ করে ভিউজেসটা আমাদের অলরেডি অ্যাড করা আছে, তো এর সাথে আমাদের ভিউজেস কম্পোনেন্ট তৈরি করব এবং কম্পোনেন্টের সাথে আমাদের যে ডাটাগুলি এখন ডাটাবেজে ইনক্লুড করলাম, সেই ডাটাগুলি সার্চ করে খুব সহজে আমরা নিয়ে আসব। তো এই রিয়েল টাইম ভিউজেস সার্চ অ্যাপ্লিকেশন শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।